দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই আমাদের বাসায় কিংবা বাগানে লিচুর আসলে চাষাবাদ করে থাকি। লিচুর বাগান রয়েছে। তো লিচু গাছের কমন একটি সমস্যা, তা হচ্ছে মাইট। মাইট হচ্ছে সাধারণত মাইটের যে আক্রমণের সিমটম বা লক্ষণ, সেটি হচ্ছে পাতাগুলো এইরকম হয়ে যায়। আপনারা যারা লিচুর বাগান আছে কিংবা লিচুর গাছ আছে তারা সবাই জানেন যে লিচুর পাতাগুলো এইভাবে প্রথমে কুঁকড়ে যায়, তারপরে যেই সমস্যাটা সৃষ্টি হয় তা হচ্ছে এটা হলে ওই লিচুর গাছে আবার ফুল যদি আসে, সেই ফুলগুলো কিন্তু এইরকম হয়ে নষ্ট হয়ে যায়। আর অধিকাংশ সময় এই গাছগুলোতে ফুল আসতে চায় না, যদিও ফুল আসে সেই ফুলগুলো ঝরে এইভাবে নষ্ট হয়ে যায়। আর যদিও ফলগুলো আসে সেই ফলগুলো কোনো রকম বাড়তে পারে না, না বেড়ে ফলগুলো একসময় ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা এই গাছটাতে দেখতেছি প্রচুর পরিমাণে মাইটের আক্রমণ। তো এই মাইট দমনে আমরা কি কি করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। লিচুর গাছের যতগুলো সমস্যা আছে তার মধ্যে মাইটটাই কিন্তু সর্ববৃহৎ একটি সমস্যা এবং প্রধান যে সমস্যা সেটার মধ্যে একটি। তো মাইট দমনটা খুবই সহজ। তার মধ্যে একটি লিচু গাছের একটি প্রধান কাজ হচ্ছে যেই ডালগুলোতে, যেই পাতাগুলোতে এই মাইটের আক্রমণ এরকম তীব্রতর দেখা দেবে, সেইগুলোকে আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে এই ডালগুলো এইভাবে ধরবেন, ধরে একেবারে এইগুলো এক জায়গায় জমা করবেন, করে সেইগুলো একবারে আগুনে পুড়িয়ে ফেলবেন। তাছাড়া কিন্তু আপনি মাইট এই আকার যদি ধারণ করে তাহলে কিন্তু এগুলো কখনোই দমন করতে পারবেন না শুধুমাত্র স্প্রে দ্বারা। তো এটি তাছাড়াও দমন করার যে উপায়টা তা হচ্ছে স্প্রের মাধ্যমে। স্প্রের মাধ্যমে আপনারা যেভাবে দমন করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে একামাইট, একটি হচ্ছে ভার্টিমিট, অপর আরেকটি ওবেরন। তাছাড়াও রয়েছে থ্রিলার। অর্থাৎ আপনারা এবামেকটিন বা 1.8 এর যেই মাকড়নাশকগুলো আছে বা মাইটিসাইডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। সাথে আপনারা থিওভিট, গেইভেট অথবা 80% যে সালফারগুলো আছে এই সালফারগুলো স্প্রের মাধ্যমে এটি খুব সহজে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশেষ করে এটি ব্যবহার হচ্ছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা এই লিচু গাছের ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রেজাল্ট দিয়ে থাকে। আর প্রতিকারের ক্ষেত্রে আপনার যদি এই পর্যায়ে আসে সেই ক্ষেত্রে আপনারা কোনো ওষুধ দিয়েই এটি দমন করতে পারবেন না। এটির ডাল আপনারা কেটে একেবারে পুড়িয়ে ফেলবেন। তো বহুল ব্যবহৃত যেটি এই লিচুর গাছের ক্ষেত্রে তা হচ্ছে ভার্টিমেক। ভার্টিমেক যদি আপনারা না পান তাহলে উম, সেক্ষেত্রে আপনারা একামাইট ব্যবহার করতে পারেন। একামাইট যদি আপনারা না পান সেক্ষেত্রে আধুনিক এবং খুব ভালো কাজ করার একটি মাইটেসাইড হচ্ছে ওবেরন। তো ওবেরনও আপনারা ব্যবহার করতে পারেন। ভার্টিমেক হচ্ছে প্রতি লিটার পানিতে 1 ml 2 লিটার পানি। ভার্টিমেক হচ্ছে 1 ml 2 লিটার পানি। একামাইড হচ্ছে 1 ml 1.5 থেকে 2 লিটার পানি। ওবেরন হচ্ছে 1 ml 2 লিটার পানি। এটি দিয়ে একই সাথে মিক্স করে সাথে আপনারা থিওভিট বা 80% যে সালফার গুলো আছে যেমন থিওভিট, মনোভিট, গেইভিট এইগুলো প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই সমস্যাটি আর থাকবে না। আর একটি সমস্যা হচ্ছে যে লিচু গাছের, যাদের লিচু হয়ে গেছে এই লিচুগুলো ঠিক একটু বড় হতে শুরু করছে, তো এই সময়টিতে বোটা থেকে লিচুগুলো পড়ে যাচ্ছে। বোটা থেকে যদি লিচুগুলো পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা একটা কীটনাশক এবং একটি হরমোন স্প্রে করেন। তো এই হরমোনের মধ্যে আপনারা যে এটি স্প্রে করবেন তা হচ্ছে প্লানোফিক্স বা প্লানোফিক্স টাইপের যে হরমোনগুলো আছে সেগুলো।
প্লানোফিক্স টাইপের হরমোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লানোফিক্স নামে একটি, যেটি বাজারজাত করেছে বায়ার কোম্পানি। তাছাড়াও আপনারা পাবেন হচ্ছে রুট গ্রো, এটি বাজারজাত করেছে ফার্টিক ইন্টারন্যাশনাল। এই প্লানোফিক্স যেটি, এটি হচ্ছে আপনারা ব্যবহার করবেন 1 ml 4 লিটার পানিতে। রুট গ্রো আপনারা ব্যবহার করবেন 1 ml 2 লিটার পানিতে। তাহলে আপনার লিচু আর ঝরে পড়বে না, লিচু পড়ে যাবে না। তার এই স্প্রেটির 5 থেকে 7 দিন পর আপনারা স্প্রে করতে পারেন বোরন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। তাহলে কিন্তু লিচুর চামড়াগুলো আরো বড় হতে পারবে, এই স্কিনগুলো বড় হলে লিচুগুলো আর ফাটবে না। আর বিশেষ করে দেখা যায় যে এই সময়টিতে লিচুগুলো বড় হচ্ছে, এই সময়টিতে আসলে ওইভাবে লিচুর যে স্কিনটা বড় হতে না পারার কারণে, অর্থাৎ উপরের চামড়াটা বড় হতে না পারার কারণে লিচুগুলো ফেটে যায়, পড়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে আপনাদের সাথে থাকার জন্য। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।